খোকা, তুমি কারোর জন্য অপেক্ষা করছো? না তো। এখানে তো আগে কখনো দেখিনি। কার সঙ্গে এসেছো? একা এসেছি। একা এসেছো? তোমার বাড়ি কোথায় খোকা? তোমার নাম কি? আমার নাম রাজা। আমার কাকু কাকিমা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তাড়িয়ে দিয়েছে মানে? তোর বাবা মা কোথায়? তুই তোর বাবা মায়ের কাছে থাকিস না? কি হলো, কাঁদছিস কেন? আমার বাবা মা দুজনেই মারা গেছে। মারা গেছে? বুঝেছি। আমার তো কোথাও থাকার জায়গা নেই। তুমি আমাকে এখান থেকে তাড়িয়ে দেবে না তো পুরীর দাদু? দাদু? তুই আমায় দাদু বলে ডাকলি? আমার তো তিন কুলে কেউ নেই, তাই বাবা পাতালেশ্বর তোকে আমার কাছে এনে দিয়েছে। আজ থেকে তুই আমার নাতি। আমাকে এখান থেকে চলে যেতে হবে না তো পুরীর দাদু? না রে দাদু ভাই, যাবি কেন? এখন থেকে তুই সব সময় আমার কাছেই থাকবি। চল, আমরা দাদু নাতি দুজনে মিলে বাবার পুজোর জোগাড় করি। হ্যাঁ হ্যাঁ, চলো পুরীর দাদু।
বাবু, এসো। হ্যাঁ, আসছি। কাকু, এই রাজা, এদিকে আয়। কি হলো? আরে এই টাকাটা আমাদের মধ্যে ভাগ করে নি। না না, এই টাকাটা ওই কাকুটার, যাই দিয়ে আসি। কাকু, আপনার টাকা। কোথায় পড়েছিল? আপনি ওদেরকে পয়সা দিচ্ছিলেন, তখন এই টাকাটা পড়ে গেছিল। এই শোন, এটা রাখ। এটা আমি নিতে পারবো না কাকু। কেন? না না, এটা আমি নিতে পারবো না। কি ভালো ছেলে। তোমার নাম কি? রাজা। বাহ, যেমন মিষ্টি দেখতে তেমন মিষ্টি নাম। তুমি কোথায় থাকো? তোমার বাড়ি কোথায়? আমার তো মন্দিরে পুরোহিত দাদু ছাড়া আর কেউ নেই। ওকে, মন্দিরে ওকে। সবাই প্রসাদ দেয় আর মন্দিরের বারান্দায় শুয়ে থাকি। কেন? তোমার বাবা মা কোথায় থাকে? আমার বাবা মা দুজনেই মারা গেছে। আহারে, এইটুকু ছেলে। তুমি একদম আমার মায়ের মতো। আমার মাও আমাকে এরকম ভাবে আদর করতো। এই ইন্দ্রাণী, চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। মিস্টার ব্যানার্জি আর মিসেস ব্যানার্জি আসার টাইম হয়ে গেল। চলো। চলো। তুমি একদম আমার মায়ের মতো। আমার মাও আমাকে এরকম ভাবে আদর করতো। মা, যাই। ইন্দু, এক কাপ চা দেবে? দিচ্ছি, বসো। তোমাদের ব্রাঞ্চ ম্যানেজার নাকি ট্রান্সফার হয়ে হ্যাঁ, যাচ্ছে? শিলিগুড়ি।
ধুর ছাই, কাগজগুলো হয়েছে তাই, শুধু রাজনীতির কচকচানি, কোনো ভালো খবরই নেই। প্রেগনেন্সির জন্য 365 দিন ছুটি, বাহ, এ তো দারুণ খবর। এই ইন্দু, হ্যাঁ হয়ে গেছে, আসছি। এই দেখো, তোমাদের একটা দারুণ খবর বেরিয়েছে। সরকারি চাকরিরত মহিলাদের বাচ্চা জন্মানোর পর 365 দিন ছুটি। তোমাদের তো সরি ইন্দু, আমায় ক্ষমা করে দিও। না, ক্ষমা চাওয়ার মতো কিছু হয়নি। আমি তো সত্যি কোনোদিন মা হতে পারবো না। যেটা বাস্তব সত্যি সেটা তো মেনে নিতেই হবে। তুমি শুধু শুধু ইন্দু, তুমি তো জানো ডাক্তার কবিরাজ কিছুই বাদ দিইনি, কোনো কিছুতেই কিছু হলো না। এখন ঠাকুরই ভরসা। শূন্য জীবন শুধুই আধার, আলোয় ভরে উঠবে না আর। শূন্য জীবন শুধুই আধার, আলোয় ভরে উঠবে না আর। নিঃস্ব হলাম মনের ব্যথায়, ব্যাকুল হৃদয় খুঁজে কোথায়। নিঃস্ব হলাম মনের ব্যথায়, ব্যাকুল হৃদয় খুঁজে কোথায়। ছোট্ট দুটি হাতের ছোঁয়ায় ধন্য এই জীবন, হবে ধন্য এই জীবন। ধন্য এই জীবন, হবে ধন্য এই জীবন। শূন্য জীবন শুধুই আধার, আলোয় ভরে উঠবে না আর। শূন্য জীবন শুধুই আধার, আলোয় ভরে উঠবে না আর। কি যে করছে বাড়িতে কে জানে। বাড়িতে অনেক কাজ, লোকজন আসবে। কাল একবার বাড়িতে যেতে হতো, ত্রিপলটা টাঙাতে হতো, তাও জানি না। কি যে করছে সব। বৌদিমণি, ও বৌদিমণি, বৌদিমণি, ও বৌদিমণি, কি গো তখন থেকে বকবক করছি, শুনতে পাচ্ছ না? ও কিছু না, বলো। তখন থেকে কি ভাবছো বলো তো? ও কিছু না, কি বলছিলে বলো। কাল থেকে আমাকে 2 দিন ছুটি দিতে হবে। কেন গো, কোথায় যাবে? গ্রামের বাড়িতে যাবো গো। কেন? এই তো গত মাসে বাড়ি থেকে ঘুরে এলে। আমার ছোট জায়ের ছেলের মুখে ভাত গো। খুব সাজবো, হইচই করব, খুব মজা হবে, তাই না বলো? হ্যাঁ, তোমরা খুব মজা করবে। আর তোমার জায়েরও খুব ভাগ্য ভালো, ছেলে হয়েছে। ছেলেকে মানুষ করবে, বড় করবে, স্কুলে পাঠাবে। আমি তো সেরকম ভাগ্য করিনি। মন খারাপ করো না গো, ঠাকুরকে ডাকো,
দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। যাই, ছাদের উপরে কাপড় আছে, দেখি শুকালো কিনা। মা ডাকে কি আছে মধু জানি না সে কিসের জাদু। মা ডাকে কি আছে মধু জানি না সে কিসের জাদু। আদর দিয়ে হরে কবে ডাকবে আমায় মা, শুধু ডাকবে আমায় মা, ডাকবে আমায় মা, শুধু ডাকবে আমায় মা। শূন্য জীবন শুধুই আধার, আলোয় ভরে উঠবে না আর। শূন্য জীবন শুধুই আধার, আলোয় ভরে উঠবে না আর। কি ঘুম আসছে না? কোথায় গেলে? যাই। কাল শনিবার, মন্দিরে যেতে হবে। রাত হয়েছে, শুয়ে পড়ো। একটা কথা বলবো? এত রাত্রে আবার কি কথা বলবে? আমাদের তো কোনো সন্তান নেই, চলো না কাল আমরা রাজাকে নিয়ে আসি, আমাদের সন্তানের মতোই ওকে মানুষ করব। কে রাজা? তুমি কার কথা বলছো? সেদিন যে ছেলেটা তোমার টাকা ফেরত দিল, ছেলেটা খুব মিষ্টি দেখতে আর খুব সৎ। তুমি তুমি কি বলছো জানো? ওর তো কেউ নেই। একটা বস্তির ছেলে যার কোনো বংশ পরিচয় জানা নেই আমাদের কাছে আমাদের বংশ পরিচয়ে মানুষ হবে? তোমার তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি পাগল হয়ে গেছো, তোমার বুদ্ধি শুদ্ধি একেবারে লোপ পেয়েছে। আজকাল তো অনেকেই এমন ভাবে অন্যের সন্তানকে নিজের ছেলের মতো মানুষ করে। ওহ ইন্দ্রাণী, তুমি তুমি আমি একদম পাগল করে দেবে। শোনো, এসব চিন্তা তুমি মাথা থেকে একবারে মুছে ফেলে দাও, কথাটা মনে রেখো। না,
আমি কিছুতেই রাজাকে ভুলতে পারবো না, কিছুতেই না। তুমি একটা মানুষ নও, তোমার মনুষ্যত্ব বলে কিচ্ছু নেই। তুমি একটা পাথর, তোমার মন বলে কিচ্ছু নেই। তুমি আমার কথাটা একটুও ভাবলে না, আমার কষ্টটা একটুও বোঝার চেষ্টা করলে না। বুঝল না কে মনের ব্যথা, বৃথাই জীবন বেঁচে থাকা, আঘাত ছাড়া পাইনি কিছুই চোখের জলে ভরে, শুধু আঘাত ছাড়া পাইনি কিছুই চোখের জলে ভরে, শুধু হারিয়ে গেল আশার আলো, কিছুই পেলাম না, আমি কিছুই পেলাম না, কিছুই পেলাম না, আমি কিছুই পেলাম না। চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আজ শনিবার, মন্দিরে যেতে হবে, তাড়াতাড়ি তৈরি হয়ে নিও। আমি যাব না, কি হবে মন্দিরে গিয়ে? শুধু শুধু মায়া বাড়িয়ে লাভ নেই। সরি ইন্দু, কাল কাল একটু বেশি এক্সাইটেড হয়ে পড়েছিলাম। ওভাবে কথাগুলো বলা আমার উচিতই হয়নি। সরি ইন্দু।
তুমি সত্যিই মন্দিরে যাবে না? কাল বলেছিলে না তোমার মিটিং আছে? মন্দিরের থেকে তোমার মিটিং অ্যাটেন্ড করাটা বেশি জরুরি। ড্রাইভার, একটু দাঁড়াও, মন্দিরে চলো। বাবা, রাজাকে দেখেছেন? হ্যাঁ, এইখানেই তো ছিল। ওই যে ওই রাজা, ওই যে কখন রাজা। থেকে তোকে খুঁজছি, আর তুই এখানে বসে আছিস? হ্যাঁ, আমি এখানেই তো। ঠিক আছে, তুই এখানেই থাক, আমি পুজো দিয়ে এক্ষুনি আসছি। হ্যাঁ, ঠিক আছে। ওই কি ব্যাপার, তুই এটা চুরি করছিস? না না, আমি এই ব্যাগটা চুরি করিনি। আমি এই ব্যাগটা পুরোহিত দাদুকে দিতে যাচ্ছিলাম। একে চুরি করেছিস, তারপরে মিথ্যা কথা? এ ভাই, ওখানে তো ভিড় কেন? একটা ব্যাগ, একজন ধরা পড়েছে। রাজা, ওকে ওকে মারছেন কেন এভাবে? কি করেছে ও? এইটুকু বাচ্চাকে কেউ এইভাবে মারে? ও আচ্ছা নয়, চৌবাচ্চা, অল্প বয়সে পেকে গেছে। কি ব্যাপার, রাজা কোথায় গেল? আপনারা মানুষ না অন্য কিছু? রাজা, তোর এই অবস্থা হলো কি করে? তুমি কখন এলে? দেখো না, এরা এরা রাজাকে চোর ভেবে মারধর করছিল। কি? রাজা চুরি চুরি করেছে? এরা কি মানুষ? তুমি না এলে এরা তো রাজাকে মেরেই ফেলতো। কি হলো কেসটা? কেসটা কি হলো? মনে হচ্ছে কেচে গেছে। চল চল, কেটে পড়ি চল। না ইন্দু, আমি আমি ওকে এখানে এক মুহূর্ত রেখে যেতে পারবো না। ওকে ওকে আমরা আমাদের সঙ্গে নিয়ে যাব। হ্যাঁ, কোথায় নিয়ে যাবে ওকে? প্রথমে ডাক্তারের কাছে, তারপর থানায়, তারপর একজন ভালো উকিলের কাছে, শেষে সোজা আমাদের বাড়ি। সত্যি সত্যি তুমি ওকে নিয়ে যাবে? হ্যাঁ ইন্দু, আমি সত্যিই পাথর হয়েছিলাম। তোমরা আমাকে কোথায় নিয়ে যাবে?
তোকে তোকে আমাদের বাড়ি নিয়ে যাব। তুই তুই ওকে বলেছিলি না তুমি তুমি একদম আমার মায়ের মতো। মায়ের মতো নয় রে বোকা, আজ থেকে ওটাই তোর মা। আর আজ থেকে তুই তুই আমাদের সন্তান। সত্যি তোমাকে এখন থেকে মা বলে ডাকবো? মা। কি ব্যাপার দাদু ভাই, এনারা? পুরোহিত দাদু আমার নতুন মা। নতুন মা? হ্যাঁ বাবা, বাবা পাতালেশ্বর আমার ডাক শুনেছেন। হ্যাঁ ঠাকুর মশাই, আমাদের তো কোনো সন্তান নেই, তাই তাই রাজাকে আমরা নিজেদের সন্তানের মতো মানুষ করতে চাই। পুরোহিত দাদু তুমি আমাকে নতুন মায়ের সঙ্গে যেতে দিবে তো? যাবি তো? নিশ্চয়ই যাবি। হ্যাঁ দাদু, তোমার জন্য খুব মন খারাপ করবে। হ্যাঁ দাদু ভাই, যখনই তোর ইচ্ছা হবে মাকে সঙ্গে নিয়ে মন্দিরে চলে আসবি। হ্যাঁ বাবা, আশীর্বাদ করুন আমরা যেন রাজাকে মানুষের মতো মানুষ করতে পারি। হ্যাঁ মা, বাবা পাতালেশ্বরের আশীর্বাদে নিশ্চয়ই পারবে। ঠাকুর মশাই, তাহলে আমরা এখন আসি? হ্যাঁ বাবা, এসো। ঠিক আছে, হ্যাঁ চল চলো। রাজা। আয় ইন্দু, ওঠো। ও বৌদিমণি, এটা কাদের বাড়ির ছেলে গো? কে এটা? বলো তো কে? ও মা, আমি কি করে জানবো ওটা কে? বলতো রাজা, আমি তোর কে হই? মা, তুমি আমার মা।